আওয়াজ শুনে আর দেখেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি ও মজাদার হয়েছে এই ফিশ ফ্রাই রেসিপি। ফিশ ফ্রাই তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ফিশ ফ্রাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। এই নতুন ধরনের ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 6টা মিরিক মাছের পিস নিয়েছি। আপনারা রুই, কাতলা যে কোনো মাছের পিস দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, 8-10টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, নিয়েছি 1 মুঠো ধনেপাতা আর একটা পাতিলেবু। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর এর মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু বের করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বিট লবণ, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই মাছের মধ্যে যে পেস্টটা বানালাম এই মাছের পেস্টটা মাখিয়ে নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। মাছের মধ্যে পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ব্যাটার বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা তৈরি করে নেব। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন করে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, তার সাথে আছে নুন, কেসুরি মেথি আর নিয়েছি আধ ভাঙা করে রাখা গোটা ধনে। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন আর তার সাথে দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার, মানে যতটা বেসন ততটাই কর্নফ্লাওয়ার লাগবে ব্যাটার বানানোর জন্য। এবার এই বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে সমস্ত শুকনো মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই যে দেখুন, এরকম একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার একটু কেসুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে এক এক করে সমস্ত মাছের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিচ্ছি। এই রকম একইভাবে আমি সমস্ত মাছের পিসগুলো দুবারে ভেজে নিচ্ছি।
সমস্ত মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছ তো আমার ভাজা হয়ে গেছে, এবার আসছে পরিবেশনের পালা। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারলেন যে কত সহজভাবে এই ফিশ ফ্রাইটা বানিয়েছি। এবার দেখুন এই ফিশ ফ্রাই রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। তার সাথে আমি কিছু রিং করে রাখা পেঁয়াজ ও শসা দিয়ে কিন্তু প্রেজেন্টেশন করেছি। আর এর সাথে এই ফিশ ফ্রাইটাকে আরও মজাদার করার জন্য আমি নিয়েছি টমেটো চিলি সস, আর তার সাথে আছে ধনেপাতার চাটনি। এই চাটনিটা আমি 1 মুঠো ধনেপাতা, 1 টিস্পুন গোটা জিরে, বিট লবণ, পাতিলেবুর রস আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। সময় একটু কম থাকার জন্য চাটনির রেসিপিটা আমি দেখাতে পারিনি। তো আপনারা এভাবে বানিয়ে ফিশ ফ্রাই দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।